রাস্তাটা পুরো ক্ষয়ে গেছে। ভাই রেসিং টায়ার, হ্যাঁ এর বিটের আলাদা একটা মজা। একটা ইন্টারেস্টিং জিনিস কি, চাকাটা ফাটাবো আবার আগুন লাগাবো, মানে বুঝতে পারছো তো। হ্যালো 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 এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সাবির, তোমরা দেখছো রেড রাইডার 1000 চ্যানেল। তো দেখে গেলাম আজকে আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছি। আজকের কন্টেন্টটা অনেকটাই ইন্টারেস্টিং, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে টায়ার। তো তোমরা অনেকজন কমেন্ট করেছে যে টায়ারটা শেষ হয়ে গেছে। তো আজকে নিয়ে চলে এসেছি একদম। আমি যে টায়ারটা নিয়েছি অ্যাপোলো H1, তো অফারে পেয়েছিলাম আজ 20 দিন আগে অর্ডার দিয়েছিলাম, আজকে এসছে। তো তোমাদেরকে বিলটা দেখাবো কত পড়েছে আমার টায়ারটা আর কত দাম ছিল। দাম তো ছিল 9,999 টাকা, তো আমি অফারে পেয়েছি। তো ভাই অ্যাপোলো টায়ার আমাদের রেসিং গাড়ির জন্য অনেকটা পারফেক্ট, কারণ অনেকজন বলে ভাই অন্য গাড়ি টায়ার লাগাও, অন্য কিছু টায়ার লাগাও। তো আমাদের যে অ্যাপোলোটাই বেস্ট, কারণ আমরা যে রেসিং করি না, রেসিং করার জন্য অ্যাপোলোটা বেস্ট, কারণ অ্যাপোলোটা অনেকটা নরম হয়, রাস্তার সাথে কানেক্ট করে দেয়, ঠিক আছে। তো তার জন্য অ্যাপোলোটা লিয়া। ভাই চাকাটা দেখো এই রকম মোটা, এক হাতে ধরা যাবে না, এই রকম মোটা সুপার বাইকের মতন চাকা, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে দেখাবো। ভাই তোমরা তো অনেক রকমের চাকা ফাটানো দেখেছো, বার্নআউট দেখেছো। আমি আজকে তো আমাদের যে হাই রোডটাই করবো বার্নআউট, ভাই আলাদা রকম। আমি প্রথমবার এত জোরে বার্নআউট করবো, আমি এর আগে কোনোদিন করিনি, ঠিক আছে। তো ভাই আগুন বার করে দেবো, ঠিক আছে। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। তো তোমরা জানো যে এই টাকাটা আমার হয়ে গেছে এখন পর্যন্ত 7,000 গাড়িতে 7,000 রানে টাকাটা চেঞ্জ করছি। তো এখন আমার গাড়িটার বয়স হলো 8 মাস। 8 মাসের মধ্যে আমার চাকা শেষ হয়ে গেল। তো 8 মাসে মনে হয় সব গাড়ির চাকা শেষ হয় না, এই গাড়িটা চাকাটা শেষ হয়ে গেছে। তো একদম চাকাটা একদম স্মুথ হয়ে গেছে। তো এই চাকাটা ফাটানোর পর নতুন চাকা লাগবে। তো নতুন চাকা লাগানোর পর রিভিউটা দেখবে কেমন হয় গাড়িটাই, আর একটু কন্টেন্ট লাগবে, চাকাটা আরও মোটা লাগবে, দেখতে লাগবে। তো চলো চাকাটাকে, একটা ইন্টারেস্টিং জিনিস কি, চাকাটা ফাটাবো আবার আগুন লাগাবো, মানে বুঝতে পারছো তো। চাকাটা ফাটিয়ে আগুন লাগাবো, এটা দেখবে যে কীভাবে আগুনটা লাগে, ওইটা ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে। তো চলো বার্নআউটটা মেরে দেখাই কেমন লাগে তোমাদেরকে, ঠিক আছে। তো দেখাই যাক, এরপর বার্নআউট স্টার্ট করছি। ভাই তেল তো অনেকটাই খাবে, তো দেখো বার্নআউটটাই। ও ভাই ভাই আগুন বেরিয়ে গেছে, আগুন। এখানটা রাস্তাটা দিয়েছে, এখানটা রাস্তাটা পুরো ক্ষয়ে দিয়েছে, রাস্তাটা পুরো ক্ষয়ে গেছে। আর চাকাটার অবস্থাটা একবার দেখি, চাকাটা দেখ টায়ারটার অবস্থা একদম খারাপ, ঠিক আছে। ও ভাই কি অবস্থা, এটা পিচ বার করে দিয়ে। চলো এরপর আমাদেরকে টায়ার চার্জ করে দেখি কেমন লাগলো, মজাটা বল। তো ভাই তোমরা দেখো টায়ারের অবস্থাটা দেখো, খালি পুরো একদম ঘষে গেছে টায়ারের অবস্থা দেখো। আর এটা হলো আমাদের নতুন টায়ার, যেটা এখন লাগানো হবে, কত বড় দেখো খালি। তো আজকের ক্যামেরাম্যান আমাদের এই যে বস, ঠিক আছে। তো দেখাই যাক। আর এটা যেখানে করছি এটা হলো আমাদের কোতলপুরে পিন্টেদার দোকান, ঠিক আছে, মিন্টেদার দোকান, তাই তো। এই যে আমাদের মিস্ত্রি, মেন হেড মিস্ত্রি বসরা গাড়ি, এই দেখো এই গাড়িটা দেখো। তো চলো এবার চাকা খোলার প্রসেস শুরু করা যাক। ভাই এখন রিভিল করছে, স্টার্ট করা যাক। রিভিল কর ও দেখো ভাই চাকাটা লাগছে, দেখো কত সেক্সি লাগছে, বলো দেখিনি কতটা সেক্সি লাগছে, দেখো ভাই অসাধারণ। এই বিটগুলো দেখেই তো মন ফিস হয়ে যাবে। কোন নাবে কি করছিস, বিটটা দেখা খালি। ভাই এত টাকা যে দাম নিচ্ছে, এইটা এমনি লাইনি, ঠিক আছে। এইটা দেখো, এই বিটটা দেখো খালি। ভাই রেসিং টায়ার, হ্যাঁ
এর বিটের আলাদা একটা মজা, দেখো বিটটা দেখো খালি সেরা লাগছে। আমাদের প্রসেসিং করা শুরু করে দিয়েছে, গাড়ির চাকা খোলা নাকি, কি কি প্রসেস হবে পুরো দেখাবো নাকি গো? কতটা চাকা চেঞ্জ করতে অনেকটা কষ্ট হয় তাই তো, চাকাটা চেঞ্জ করতে অনেকটা কষ্ট নাকি, খোলাখুলির ঝামেলা। দেখো কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। বাবা একদম চাকা খোলার প্রসেস শুরু, তাই তো। এবার চাকাটা ওই দিকটা তো খুলবে নাকি, ওই দিকটা খুলবে নি, ওইটা রডটা পুরো বেরিয়ে যাবে নাকি। ও বাবা এরকম কেস, এই রডটা বেরিয়ে যাচ্ছে পুরো তাই তো, চেনটা এরকমই থাকবে, খোলার কোনো নাই, তাই তো। তুলে ধরতে হবে নাকি এই দিকটা, ও ভাই সাহেব বেরিয়ে গেল, এইটার সাহায্যে গাড়ি থাকে। এই চেনটা বেরিয়ে গেল, চাকাটা বেরিয়ে যাবে নাকি। ও ভাই ভাই সাহেব চাকা হাতে, ভাই গাড়ির অবস্থা দেখো কি করেছে। ভাই এরকম যদি গাড়ি ছুটে আরো ভালো লাগবে না দেখতে, হ্যাঁ দেখতে কত সুন্দর লাগছে না বিনা চাকার গাড়ি। এখন চাকা খোলার প্রসেসিং চলছে, দেখো চাকাটা খোলা হচ্ছে। আমাদের গ্রামগঞ্জে এরকমই খোলা হয়তো নাকি গো, মেশিন নেই, মেশিন না থাকা অবস্থায় এরকম করে খোলা হয়। দেখো প্রসেসটা দেখো, নিচের সাথে রিং দিয়ে দিল, এরপর এইটা এখান থেকে ঢুকবে, ঢুকিয়ে এই দেখো এই বিটটায় লাগালো, লাগিয়ে টিপ মারবে, খুলে গেল। দেখলে মিস্ত্রি মানে কত রকম বুদ্ধি লাগে, আমাদের কাছে কত রকম দিমাগ, ইঞ্জিনিয়ার দিমাগ তো তোমাদের কাছে। এই দেখো এখন নতুন টায়ারটা লাগাতে স্টার্ট হয়ে গেছে, দেখো হোট নতুন টায়ার বলে একটু দেখতে বড়ই লাগে বলো, আবার ক্ষয়ে গেলে ছোট হয়ে যায়। আর হয়ে গেলে ছোট, দেখো কিভাবে লাগানো হচ্ছে, হাতে করে কিভাবে লাগানো হয়। দেখো টায়ারটা সুপার বাইকের টায়ার লাগছে, এই বড়, দেখো কিভাবে লাগানো হয়। দেখো পয়সা মিস্ত্রি হওয়া তো কম সহজ নয়, কত ট্যালেন্ট দরকার, দেখেছো তো। এই দেখো একটার পর একটা ধাপে ধাপে ঢুকে চলে যাচ্ছে। পুরো কি কি প্রসেস হয়, পুরো প্রসেস দেখাচ্ছি, ঠিক আছে, কি করে কি হয় পুরো কমপ্লিট একদম প্রপারলি। এরপর এটা শ্যাম্পু জল দেওয়া হচ্ছে, এটা পুরো বসে যাবে ফ্রেমের সাথে ফ্রেম হয়ে একদম কমপ্লিটলি ফুল প্রসেসিং, মানে কিভাবে কি খোলা হয়, কিভাবে করানো হয়, কি করে কি হয়, পুরোটা একদম কমপ্লিট। এইটারই মেন কাজ হলো এটা শ্যাম্পু জলটা, ঠিক আছে। চলো এরপর হচ্ছে ভলপিন লাগানো, ভলপিন লাগিয়ে এরপর হাওয়াটা দিবে, তখন গাড়িটার চাকাটা পুরো টাইট হয়ে যাবে। হাওয়াটা দিবার পর টাইট হয়ে যাবে নাকি, হ্যাঁ বিটটাও খুলে যাবে তাই তো। ভাই দেখো কত সেরা লাগছে টায়ারটার পর,
ভাই দেখো টাকাটা খুলছে, দেখো টাকাটা খুলছে, দেখো কতটা রাখছো, এটা নতুন টাকা কত রাখবো বলো? বাহ। তো ফাইনালি চাকা লেগে একদম রেডি নাকি বস? চাকা লেগে রেডি তো? হ্যাঁ আমি কি করে জানবো? তো জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো, বসকে জিজ্ঞেস করো, বস খুলে জিজ্ঞেস করো। এটা এদিক ঘুরানো থাকবে না, এরকম হবে রেডি। ভাই দেখো চাকাটা কত সুন্দর, এরপর দেখতে কত সেক্সি লাগছে জায়গাটা, सही लगे। উফ ভাই অসাধারণ একটা। আমাদের মিস্ত্রি তুমি ঠিক আছে, এবার হাসিটা দাও টাকা। এরপর গাড়ির একদম নেকেট পয়েন্টটা দেখিয়ে দিই, পুরো গাড়ি একদম বিস্ট দাঁড়িয়ে আছে। এরপর চাকাটা সলিড লাগছে নাকি গো? হুম। দেখতে পাচ্ছ গাড়িতে নতুন চাকা লাগানোর পর গাড়ি এরপর একদম সেক্সি হচ্ছে একদম। আমরা যেরকম প্রত্যেকদিন চান করি সেরকম ও চান করে নিচ্ছে, একদম সুন্দর লুক। আর ভাই তাকে লুক দিচ্ছে, নতুন নতুন লুক। চাকাটা লাগার পর আর একটু দেখতে সেক্সি লাগছে, কারণ চাকাটা একদম ক্ষয়ে গেছিলো, দেখতে খারাপ লাগছিল খুবই একদম। দেখো এরপর দূর থেকে খালি লুকটা লাগছে, দেখো ধুয়ে দেওয়ার পর আরও সুন্দর লাগবে নাকি? তো ভাই ব্লগটা কেমন লাগলো সবাইকে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট লাগে, অনেকটাই। দাঁড়া একটা সানগ্লাসটা করে দিই। তো ভাই তো আজকের মতন ব্লগটা এইখানে এন্ড করলাম। তো তোমাদেরকে সবাইকে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, ঠিক আছে? কারণ ভাই অনেক খরচা করে ফেলেছি এই ব্লগটার মধ্যে, তোমরা দেখতেই পেয়েছো। খরচাটা রিকভার করতে হবে তো নাকি? আর ভিডিওটা যদি না ভাইরাল যায় কী করে রিকভার হবে? তো এখন আমার ব্যাড লাক চলছে অনেকটাই, তাতেও আমি করছি। তো তারা এভরিওয়ান, তারা